নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি মুখার্জি হর্টিকালচার ফার্মে। অনেকেই জানেন মুখার্জি হর্টিকালচার ফার্মের কর্ণধার যিনি মুখার্জিদা। সেই মুখার্জিদার ফার্মে দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর সব ডেনড্রোবিয়ান, ফেলোনাপসিস, ক্যাটেলিয়া, বিভিন্ন প্রজাতির অর্কিড। এইরকম সুন্দর সুন্দর অর্কিড পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে মুখার্জি হর্টিকালচার ফার্মে। শুধু কালেকশানের জন্য নয়, আপনি যারা ভয় পাচ্ছেন যে কিভাবে আমরা অর্কিড করব, অর্কিডের তো প্রচুর দাম, এত দাম দিয়ে অর্কিড করে আমরা বাঁচাতে পারবো তো? কিন্তু কোনো ভয় নেই। সঙ্গে আছে মুখার্জিদা, মানে সুভাষ মুখার্জি, যিনি শুধু অর্কিড বিক্রি করেই শেষ হয়ে যায় না, ওনার কাছে কিন্তু সমস্ত পরামর্শ পেয়ে যাবেন। যারা এই ধরনের অর্কিড বাগানে রাখতে চান বা সংগ্রহ করতে চান, তারা তাড়াতাড়ি চলে আসুন। এই গাছ করা কিন্তু মোটেই কঠিন কিছু কাজ নয়, শুধু একটুখানি এর জন্য স্যাঁতস্যাঁতে পরিবেশ দিতে হবে, আর কিছু নয়। যারা মাঝে মধ্যেই ঘুরতে যান আর ভাবছেন চলে গেলে তো গাছ মরে যাবে, তাহলে বাগান করব কি করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই অর্কিড আপনারা বাড়িতে করলে 1 সপ্তাহ যদি জল না পায় তাহলেও কিন্তু কিছু হয় না। ভালো করে ফার্টিলাইজার স্প্রে করে অনেকগুলো গাছ একসাথে রেখে বা বড় কোনো গাছের তলায় বা গ্রিন নেটের তলায় রেখে দিলে গাছ কিন্তু একদম ঠিক থাকবে। বরং অন্য কোনো গাছ 2-3 দিন জল না পেলে মরে যায়, কিন্তু এই গাছের কিচ্ছু হয় না। পাহাড়ের গাছকে আমাদের এখানেও যে এভাবে ফুল ফোটানো যায় তা বেশ কয়েক বছর আগেও কিন্তু আমরা জানতাম না। এখানে অর্কিডের টব, পটিং মিডিয়া, মেডিসিন সব পেয়ে যাবেন। এখানে আসার ঠিকানা হলো শেখরপুর রাজারহাট এরিয়া। শ্যামবাজার পোলের হাট বাস আছে, কিংবা 211 বি, এই দুটো বাসে করে এখানটায় আসা যায়। এসে এখানে হসপিটাল মোড় নামতে হবে। হসপিটাল মোড় থেকে পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। মুখার্জি হর্টিকালচার বলে অ্যারো দেয়া আছে, আসতে কোনো অসুবিধা হবে না। এছাড়া যদি কেউ নিউ টাউনের দিক থেকে আসতে চান, তাহলে নিউ টাউন থেকে সাপুরজি আসতে হবে, সাপুরজি থেকে অটো ধরে রাজারহাট আসতে হবে, মানে শেখরপুরে নামলে ওখান থেকে আর একটুখানি রাস্তা। এগুলো ফেলোনাপসিস, কি সুন্দর দেখুন, একদম সাদা, সাদার সাথে আবার একটা রঙও আছে। আর এগুলো সব ডেনড্রোবিয়ান। যারা নতুন বাগান করবেন তারা কিন্তু এত সুন্দর গাছ আপনারা করতে পারেন। এখানে ছোট চারা, মানে সিডলিং থেকে একটু বড়, মাঝারি আর এরকম ফুল ধরা গাছ সবই পেয়ে যাবেন। আর এটাও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, একদম নতুন ধরনের অর্কিড কিন্তু। আর এগুলো আছে ক্যাটেলিয়া, দেখুন কালারটা কি সুন্দর। এখানেই কিন্তু শেষ নয়, এবার দেখাবো কত ধরনের ভেন্ডা আছে।
সব প্রজাতির পরিচর্যা মোটামুটি একই রকম। আপনারা এখান থেকে পরিচর্যা জেনে গাছ নিয়ে গেলেন, তারপর কোনো অসুবিধা হলে মুখার্জিদাকে একবার ফোন করবেন, সঠিক পরামর্শ পেয়ে যাবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন দিদি? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। আর আপনার এখানের অর্কিড দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই সকাল সকাল চলে এসেছি। তো আপনার নাম আমার দর্শক বন্ধুদের কারোরই অজানা নয়, তবু একবার বলে দিন একটু পরিচয়টা। নমস্কার, আমি সুভাষ মুখার্জি, আমার নার্সারির নাম মুখার্জি হর্টিকালচার ফার্ম। আচ্ছা বন্ধুরা, দিদি তো আপনাদেরকে অর্কিড দেখাবে বলে নিয়ে এসেছে, তো আপনারা একটু অর্কিডগুলো দেখুন, ভালোভাবে দেখুন। আচ্ছা, অর্কিড করা সকলের কাছে খুব ইজি, একটু পরিবেশটা দিতে হবে, যেখানে যথেষ্ট ময়েশ্চার আছে সেরকম জায়গায় রাখুন। রোদের দরকার নেই, রোদে হলে অর্কিড ভালো হয় না, আর খুব অন্ধকারেও হবে না। আলোর দরকার, কিন্তু রোদ নয়। এই যে আপনার এখানে যেমন দেখতে পাচ্ছি পলিশেড, তো এটা পলিশেড দিয়ে আলো আসছে। যথেষ্ট আশেপাশে যথেষ্ট একটু গাছ থাকলে ভালো হবে। আর যারা আপনার ডেন্ড্রোবিয়াম করতে সমস্যা আছে ওনাদের জন্য ফিলোনপসিস সবচেয়ে ইজি। ফিলোনপসিস যারা প্রথম করছেন তাদের জন্য ডেন্ড্রোবিয়াম আর ফিলোনপসিস, এইগুলো ডেন্ড্রোবিয়াম ফিলোনপসিস করার পরে যখন একটা অভিজ্ঞতা এসে যাবে যে অর্কিড করা সোজা, নিজে নিজে অর্কিড ফুল এসে যাচ্ছে, অত বেশি যত্ন করতে পারছে না, যত্ন করতে হচ্ছে না, তখনই আমরা ক্যাটেলিয়া, ভ্যান্ডা এইসবগুলো করতে পারি। এই হচ্ছে ভ্যান্ডা অর্কিড। আসলে যখন আমরা আমাদের মনের ভিতরে যে আমরা একটা পারবো, তো এই একটা ভয় যখন অনেকের মধ্যেই আছে, এটা কাজ করা মানে গাছ করার জন্য একটু চাপ হয়ে যায়। যখন আমরা একটা বা দুটো গাছ নেব, দরকার হয় সিডলিং নেব, 150 টাকার সিডলিং বা 80 টাকা 90 টাকা, যেসব আপনার এখানে স্টার্টিং কি রকম? 85 টাকা থেকে শুরু, 85 টাকা থেকে শুরু। তো ওই গাছ থেকে নিয়ে আস্তে আস্তে যখন আমি শুরু করব, তারা যখন ডেভেলপ হবে, ফুল দেবে, তখন অটোমেটিক গাছ করতে সাহস এসে যাবে। আজ থেকে 5 বছর আগে অর্কিড কেউ করতে চাইতো না, এখন যারা গাছ পাগল, প্রত্যেকের বাড়িতে 10টা 20টা 50টা পর্যন্ত ভ্যান্ডা অর্কিড, ডেন্ড্রোবিয়াম অর্কিড, ফিলোনপসিস অর্কিড সব মিলিয়ে একদম ভর্তি আছে। সেই যারা বাগান করে তারা এত সুন্দর ফুল দেখে না করে পারবে না। আর প্রত্যেকবার তো ভ্যারাইটি হচ্ছে, ভ্যারাইটিটা তো চেঞ্জ হচ্ছে। আপনি একটুখানি সংক্ষেপে বলে দেবেন যে এই ধরনের অর্কিড করতে গেলে কি ধরনের খাবার বা কিরকম কি মিডিয়াতে বসানো হবে? সর্বোপরি হচ্ছে পরিবেশ, একটা সাথে পরিবেশ। সবাই তো সাথে পরিবেশ পাবে না, ওই জন্য পরিবেশটা আমাকে বানিয়ে নিতে হবে। চারিদিকে একটু বেশি সংখ্যায় গাছ রাখবো, যে গাছগুলো জল পছন্দ করে সেরকম জায়গায় রাখবো। আলোটা চাই, কিন্তু রোদ চাই না। আর দ্বিতীয় হচ্ছে আপনার এর মাটির টব হলে খুব ভালো হবে, সঙ্গে ইটের টুকরো, কাঠকয়লা, এটা হচ্ছে সয়েল মিডিয়া। তারপরে ইটের টুকরো আর কাঠকয়লা, তাই তো? আর এই যে পট নিয়ে গিয়ে এইটা কি থাকবে না? এটা না, এই টবটা তো চেঞ্জ হয় না, কোকোপিট থাকবে। কোকোপিট 2-3 বছর বাদে চেঞ্জ করা হয়, 2-3 বছর বাদে বর্ষাকালে চেঞ্জ করা হয়। আচ্ছা, এর খাবার বলতে আমরা 2-3 রকম খাবার ব্যবহার করব। এনপিকে 20-20-20 বা 19-19-19 1 গ্রাম 1 লিটার জল দিয়ে স্প্রে হবে। তার 4 দিন বা 5 দিন বাদে এনপিকে 12-61-0 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে হবে। তার 4 থেকে 5 দিন বাদে এনপিকে 00-50 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে হবে। যেদিন করে আমরা ওই স্প্রেটা করব সেদিন করে আমরা জলটা দেব না, কারণ অলরেডি স্প্রের সঙ্গে জলটা তো পাচ্ছে। আচ্ছা, রুট বেস একটা ফাঙ্গিসাইড রাখবো, রিডোমিল গোল্ড রাখবো, সিউইড রাখবো, ব্যাবিস্টিন বা এইসব যেগুলো আছে সেগুলো রাখতেও পারি, তবে রিডোমিল গোল্ড ভালো কাজ করবে। তো বন্ধুরা, অর্কিড করুন, দেখবেন আপনার মন খুশি হয়ে যাবে। অত বেশি যত্ন করতে হবে না, 1-2 থেকেই শুরু করুন, তারপরে আস্তে আস্তে দেখবেন আপনার নিজেরই অজান্তে আপনার বাড়িতে 30-40টা অর্কিড হয়ে গেছে। কত ভ্যারাইটি! এরকম অর্কিড যদি বাড়িতে মোটামুটি কত ধরনের ভ্যারাইটি আছে এখানে? 65-70টা তো ডেন্ড্রোবিয়াম আছে। আচ্ছা, 16-17টা ভ্যান্ডা আছে, ক্যাটেলিয়া 9টা আছে। হ্যাঁ, ওদিকে দেখছিলাম মোটামুটি সবই ইয়ে দেয়া আছে, ট্যাগ লাগানো আছে। সবগুলোই ট্যাগ আছে। আর যদি কেউ কোনো বন্ধুরা এরকম স্ক্রিনশট নিয়ে আপনার কাছে জানতে চায় বা আছে কিনা,
তবে যারা নতুন অর্কিড করবে আমি বলবো একটু কষ্ট করে নার্সারিতে চলে আসলেই ভালো। কারণ গাছ দেখুন, গাছ তো আপনি আমার থেকে কিনুন বা যেখানে অনলাইনে কিনুন, পয়সা তো আপনাকে দিতেই হবে। সবচেয়ে ভালো আগে একটু পরিবেশ সম্পর্কে একটু জানা, যে কীভাবে গাছ করলে আপনার কাছে গাছটা খুব ইজি হবে। এই দাদার কাছে পুরো পরামর্শ পেয়ে যাবেন যে কিভাবে করবেন। একটু সাহস করে এগিয়ে আসতে হবে যে অর্কিড সবার বাগানে থাকবে, আমার বাগানেও কেন থাকবে না। যারা গাছ করতে পারেন, ভালোবাসা দিয়ে গাছ করেন, তারা কিন্তু পারবেন এই ধরনের করতে। যারা গাছ করে তারা এমনিতেই গাছকেই ভালোবাসে। কোথাও একটা ভালো গাছ দেখলে কতক্ষণে এই গাছটা আমার সাথে আসবে ততক্ষণ, তা না হলে দেখুন না আজকের গাড়ি নেই, আজকের ছুটির দিন, আজকে কত লোক কত কষ্ট করে তারা আসছে। সকাল থেকে আমি এসে বসে আছি, দাদার কাছ থেকে কিছু গাছও কিনলাম, আর এত ভিড় ছিল মানে কেনাকাটার। তবে দাদা যদি কিছুদিন পরে কেউ আসে তাহলে পেয়ে যাবে কি? মানে আপনার তো বড়, আমাদের মোটামুটি 55-60 দিন বাদে বাদে কনসাইনমেন্ট আসতেই থাকে। কনসাইনমেন্ট আসলেই আপডেট পেতে, মানে সিডলিং থেকে বড় সব ধরনেরই পাওয়া যাবে, তাই তো? আর এই যে ফুলগুলো দেখছি মোটামুটি কতদিন থাকবে স্টিকগুলো? যদি আপনার বাড়িতে কুঁড়ি অবস্থা থেকে ফোটে তাহলে সেটা 65 থেকে 70 দিন। আর যেগুলো আসে সেগুলো বেশি দিন থাকে না। তার কারণ হচ্ছে ব্যাংকক থেকে যখন আসছে তাদের ওখানেকার মেনটেন, তাদের ওখানে রাখার পরিবেশটাই আলাদা, এখানকার রাখার পরিবেশ আমার মেনটেন আলাদা। এই দুটো অ্যাডজাস্ট হতে হতে না ততদিনে ফুলটা শেষ হয়ে যায়। আবার নেক্সট ফুল যখন আমাদের বাড়িতে বা আমাদের কাছে হবে সেইটা তখন আমরা ধরেই নিতে পারি 65-70 দিন। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। এখান থেকে অর্কিড সংগ্রহ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সারা ভারতবর্ষ অনলাইন ডেলিভারি হয়। তবে এসে ফুল কিংবা ক্যাটালগ থেকে কিংবা ট্যাগে যে নাম দেয়া আছে সেটা সার্চ করে দেখে নিয়ে যেতে পারবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। গাছপালা নিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার।